অবশ্যই আমি তো কাটে দিয়ে দিছি, করবো, পজ ওটা দিয়ে করবো, ঠিক আছে? কাটে দিছিলাম। সমস্যা নেই। টাইগার একদমই নেই আমার অনেকে ক্লাস আছে এটা প্রজেক্টের কাম করতে কিন্তু কাম করতে স্পিকার ফোকাই নেই এই কোনো এই নাম্বার কিন্তু আমি তারা দিতে আমার বক্সের অভাব নেই আমি বলে দেবো একটু নিচে নামা দিলে ভালো হতো, মাথাটা কাটতো না। আমার এখানে স্টিকার লাগবে না? সন্ধ্যে তাহলে তো ইকোনমি নিচ্ছে আর আমরা কিছু জানিও না। তুমি জানতা কোন আসন ভাই? সন্ধ্যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ নাই নাই, তুই কোন সন্ধ্যে? ওই পাশে, ওই পাশে। ওই হালকা দাঁড়িয়ে আছে যে বিসমিল্লাহর আটটুক সামর্থ্য নাই। কী বলো, এত বছর ব্যবসা করে হয়নি যে? না, আমি তো মনে হয় ওই ইয়াদের সাথে আমার মোটামুটির সাথে থাকতে ব্যবসা শুরু করছি, আমি দেখছিলাম তো। এ যা করছে বাড়ি দিয়ে করছে, এখানে কিছু নেই। দরবারই করছে আর কি। আমি যখন এখানে আসছিলাম মার্কেটের অন্তরে, ওই আমার বন্ধু কাম বলেছে না, এর সাথে রাব্বির সাথে একটা লাগে গেছে রাতের মোবাইল একটা নিয়ে। যে দাম বলছিল তখন মার্কেট আমার চিনেও না, তখন তার মার্কেট অন্ধকার ছিল। ওই আলমগীর ভাইরা নীল লাইট আছে না, নীল লাইট, নীল সাদা লাইট দিয়ে দোকান মানে করছিল, শোরুম ছিল না তখন, ওরাও মনে কালো এগুলো দিছে। আর এসব দোকানে লাল লাল বাতি ছিল যে ওগুলো চলতো। এখন পুরো আলমগীর সব সাদা। খোঁজ করছো? বেরিয়ে চলতেছে। শারীরিক অবস্থা জানি না। মালের স্পিয়ার খাইয়া লাগছে। ইউভি গ্লাস লাগাই স্পিয়ার খাইয়া লাগছে। কাস্টমারের হ্যাঁ ওই সবাই হ্যাঁ, আরে গ্যার গ্যার করতেছে। ওই দিন সবাইতে মানে ইউভি লাগাচ্ছিল, তুমি দেখো নাই? আমি মনে ডাক দিছিলাম, পারভেজও দেখেছিলাম। মানে ইউভির ঘাম মনে হয় এক সাইডে গেছিলো, ওদিকে আসতেছে না। ও কী করতে জানো, এভাবে মানে মোবাইল এভাবে এভাবে ঢালতেছিল,
আমরা তো এইভাবে ধাক্কা নিলে এভাবে ঢালতেছিল। আমি পারসে বলি পারস দেখো কত হাসতেছিল। পারস মানে ঠিক করে খেয়াল করেনি। আমি রিস্ক নিতে চাই না, আমি এই কারণে ওই স্টিক টেস্টার মারে দিই করে দিই আর আরেক ঝামেলা হবে। আজকে আমরা মোবাইল বের করতে যাই, এখান থেকে শোনা যাচ্ছে। বের করতে শুনতেছেন? কভার আছে স্কোয়ার 20 সরে দিন দেখে দেখি আদা হাত দিন এখন আরো